অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে। তারেক রহমান। দর্শক খেয়াল করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিকে যথেষ্ট পরিমাণ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা বলেছেন এবং পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এখনো যে সরে গেছে বিএনপি সেটা বলা যাবে না, কিন্তু সমালোচনায় মুখর হচ্ছে এবং এই সমালোচনার অন্যতম কারণ হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা না করা, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা, সংলাপ কবে শেষ হবে আর নির্বাচনের যাত্রা কবে শুরু হবে এবং ঠিক নির্বাচনের তারিখ কবে সেটি স্পষ্ট না হওয়ার কারণে এক ধরনের অস্থিরতা বিএনপির মধ্যে আছে এবং বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু এই বিষয়টি বলা হচ্ছে যে যৌক্তিক একটি সংস্কার বা ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু সেখানে কিন্তু সরকার নানাভাবে টেকনিক্যালি বিষয়গুলো হ্যান্ডেল করছে, অর্থাৎ সরাসরি এর কোনো উত্তর দিচ্ছে না। বলছে যে ডিসেম্বরের প্রাথমিক লক্ষ্য, আরেকটি লক্ষ্য হচ্ছে পরবর্তী বছরের মাঝামাঝি, এরকম কথাগুলি বলছে। আরেকটি বিষয় হচ্ছে সরকারের থেকে রাজনৈতিক দল গঠন, সেটাও ভালোভাবে নিচ্ছে না এবং এটা মোটামুটি প্রকাশ্য হয়ে গেছে যে সরকারের অন্তত ৩ জন উপদেষ্টা সরকারের সমর্থন নিয়ে বা সহযোগিতা নিয়ে দল গড়ছেন এবং নতুন রাজনৈতিক দল আসবে এবং এই নতুন রাজনৈতিক দলের যেই কথা একই, আগে সংস্কার পরে নির্বাচন, আগে বিচার তারপরে নির্বাচন, অর্থাৎ নির্বাচনটা দেরিতে হোক। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের একটি বিষয় নিয়ে আসা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে। এই বিষয়গুলো নিয়ে সরকারের ভেতরে কোনো কোনো উপদেষ্টা মুখ খুলছেন, তাতে বোঝা যাচ্ছে না যে আসলে সরকারটা কি চাচ্ছে। সেই কারণেই তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে। খবরে যেটি আসছে আমি দর্শক সেটি আপনাদেরকে সামনে উপস্থাপন করি। অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য বিবৃতি ঘিরে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি দেখা দিচ্ছে। রাজনীতিতে যখন বিভ্রান্তি থাকবে তখন সমাজের বিভিন্ন স্তরে স্বাভাবিকভাবে অস্থিরতা দেখা দেবে। এই অস্থিরতার কারণে দেশের প্রত্যেক মানুষ সমস্যার সম্মুখীন হবে। রোববার ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন এবং এই ৩১ দফা কিন্তু সংস্কারের রূপরেখায়, অথচ বিএনপিকে সবচেয়ে বেশি দোষারোপ করা হয় বা তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয় যে বিএনপি সংস্কার চায় না, শুধু নির্বাচন নির্বাচন বলে। আচ্ছা, সংসদ কার্যকর দেরি হলে অস্থিরতা আরো বাড়বে, অর্থাৎ বর্তমান যেই সংসদটা শেষ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদটা আবার যদি পুনর্জীবিত না হয়, আবার যদি নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর না হয়, তাহলে অস্থিরতা আরো বাড়বে। উল্লেখ করে তারেক রহমান বলছেন, অন্তর্বর্তী সরকার সহ সব মহলের মূল লক্ষ্য হওয়া উচিত দেশকে যত দ্রুত সম্ভব স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদেই হতে হবে। তিনি বলেন, দেশের রাজনীতি অস্থির হলে এর প্রতিফলন ঘটবে অর্থনীতিতে, আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত করবে সবকিছু। যাই বোঝা যাচ্ছে যে এই নির্বাচন কেন্দ্রিক যে সরকারের কার্যক্রমগুলো সেটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার না হওয়ার কারণে তারেক রহমান ওই সমালোচনাটা করছেন যে সরকার তার লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হয়েছে। হয়তো নির্বাচনের বিষয়ে যদি আরো পরিষ্কার ধারণা সরকার না দিতে পারে তাহলে এই সমালোচনার পাল্লা হয়তো বিএনপির পক্ষ থেকে আরো বাড়তে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।